দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন নতুন এক শক্তি জেনজি প্রজন্ম। প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দ্রুত সংগঠিত হওয়ার সক্ষমতা দিয়ে তারা ইতোমধ্যেই বিভিন্ন দেশে রাজনৈতিক আলোড়ন তৈরি করেছে। তবে বাংলাদেশ ও নেপালের অভিজ্ঞতা বলছে, একই প্রজন্ম হলেও আন্দোলনের ফলাফল একেবারেই ভিন্ন। বাংলাদেশে জেনজি বা তরুণদের আন্দোলনগুলো সাম্প্রতিক সময়ে ব্যাপক জনসমর্থন পেলেও তা কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তনের দিকে যেতে পারেনি। বিশ্লেষকদের মতে এখানে মূল সমস্যা ছিল নেতৃত্বের দুর্বলতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং আন্দোলনকে টেকসই কাঠামোতে রূপ দিতে না পারা। ফলে একদিকে জনমনে ক্ষোভ ও আবেগ তৈরি হলেও সেটি রাজনৈতিক বাস্তবতায় শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অন্যদিকে নেপালে জেনসি আন্দোলন তুলনামূলকভাবে বেশি সুসংগঠিত ও কৌশলগতভাবে সফল। সেখানে তরুণরা প্রথম থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলে। দুর্নীতি, বেকারত্ব এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান আন্দোলনকে দ্রুত জনসমর্থনের কেন্দ্রবিন্দুতে নিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে নেপালের সাফল্যের সবচেয়ে বড় কারণ ছিল লক্ষ্য নির্ধারণের স্পষ্টতা এবং ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। তারা শুধু প্রতিবাদে সীমাবদ্ধ থাকেনি, বরং সরকার ও নীতি নির্ধারকদের ওপর কার্যকর চাপ তৈরি করতে সক্ষম হয়। এই চাপই অনেক ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রাখে। তবে নেপালের এই সাফল্যের মাঝেও সীমাবদ্ধতা রয়েছে। আন্দোলনের স্থায়িত্ব, নেতৃত্বের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। অনেক বিশ্লেষক মনে করেন, শক্ত ভিত্তি ছাড়া এই ধরনের আন্দোলন দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন। বাংলাদেশে আবার পরিস্থিতি ভিন্ন। এখানে জেন জি প্রজন্মের শক্তিশালী উপস্থিতি থাকলেও তা এখনও একক নেতৃত্ব বা সংগঠিত কাঠামোতে রূপ নিতে পারেনি। ফলে আন্দোলনগুলো বড় আলোড়ন তুললেও রাজনৈতিক ফলাফলে তার প্রভাব সীমিত থেকে গেছে। সব মিলিয়ে দুই দেশের অভিজ্ঞতা এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, শুধু ক্ষোভ বা প্রতিবাদ নয়, সফলতার জন্য প্রয়োজন সংগঠন, কৌশল এবং সুস্পষ্ট নেতৃত্ব। নেপাল দেখিয়েছে কিভাবে ডিজিটাল ঐক্য একটি আন্দোলনকে জাতীয় পরিবর্তনের শক্তিতে রূপ দিতে পারে, আর বাংলাদেশ দেখাচ্ছে কাঠামো ছাড়া শক্তি যত বড়ই হোক তা অসম্পূর্ণই থেকে যায়।